ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস, একা প্র্যাকটিস। ফুটবল একাও প্র্যাকটিস করা যায়। তোমার যদি ইচ্ছা শক্তি থাকে, মনের জোর থাকে, তাহলে তুমি একাই প্র্যাকটিস করতে পারবে। তুমি সকালে মাঠে চলে গেলে, নন স্টপ রান করলে, কতগুলো শর্ট স্প্রিং টানলে, জাগলিং করলে, এমনকি একটা দেয়ালের সামনে দাঁড়িয়ে কন্টিনিউ বল মারছো, সেই বলটাকে রিসিভ করছো, রিসিভকে ইমপ্রুভ করার জন্য, বা দেয়ালে হেডিং করছো, হেডিংকে ইমপ্রুভ করার জন্য, সেই রিটার্ন বলটাকে আবার হেডিং করছো, আবার চেস্টে নিচ্ছ। প্র্যাকটিস করতে করতে যখন দেখবে তোমার প্রচুর কষ্ট হচ্ছে, ফিল করবে যে হ্যাঁ এখন আমার খুবই কষ্ট হচ্ছে, তখনই তুমি ভাববে হ্যাঁ আজ আমি কিছু একটা প্র্যাকটিস করেছি। ভালো খেলার জন্য আমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্রচুর হার্ড ওয়ার্ক করতে হবে, তাহলে আমরা ভালো খেলতে পারবো, ভালো জায়গায় যেতে পারবো। তো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার SM ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখন জাগলিং করছি আমাদের পায়ের সাইড দিয়ে। আমাদের জাগলিং এর বিভিন্ন জায়গা আছে, আমরা পায়ের ইন স্টেপ দিয়ে জাগলিং করতে পারি, আবার ইন সাইডে যে জায়গা দিয়ে পাস করি সেই জায়গাটাতেও জাগলিং হয়। এবার আমি আউটসাইডে তোমাদের জাগলিং করে দেখাচ্ছি। তো তোমরাও তোমাদের ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে বল কন্ট্রোল বাড়ানোর জন্য ট্রাই করো, কন্টিনিউ চেষ্টা করো, দেখবে তুমিও ইজিলি এই জাগলিং গুলো করতে পারবে। তো বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি একটা নতুন ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করতে চলেছি। খেলার মধ্যে আমাদের যেসব ড্রিবল দরকার হয়, যেসব স্কিল দরকার হয়, যেগুলোতে তুমি ইজিলি ম্যানকে কাটাতে পারবে, ইজিলি খেলতে পারবে, তার জন্য আজকে ইম্পর্টেন্ট 3টে ড্রিবল স্কিল দেখাতে চলেছি এই ভিডিওতে। যে 3টে ড্রিবল স্কিল দেখাবো তার সঙ্গে ট্রেনিং করে দেখাবো, মানে প্র্যাকটিস আমি করে দেখাবো। তো তোমরাও তোমাদের ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে 30 মিনিট এই প্র্যাকটিসগুলো স্টেপ বাই স্টেপ করবে, তাহলে দেখবে তোমরা খেলার সময় ইজিলি এই 3টে ড্রিবল স্কিল অ্যাপ্লাই করতে পারছো এবং ইজিলি ম্যানকে কাটাতে পারছো। তো চল বন্ধুরা, আজকের ভিডিও দেখা যাক ভালো খেলার জন্য, খুব সহজে ম্যানকে কাটানোর জন্য 3টে ড্রিবল স্কিল। নাম্বার 1, আউটসাইড টার্নিং। সবার প্রথমে তোমরা যে প্র্যাকটিসটা করবে, মানে স্কিল করবে, সেটা হচ্ছে আউটসাইড টার্নিং। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট স্কিল। খেলার সময় এই আউটসাইড টার্নিং স্কিলটা বেশি ইউজ হয়। তুমি যদি খেলে থাকো তাহলে দেখবে খেলার মাঝে তুমি এই আউটসাইড টার্নিং করে ইজিলি ম্যানকে কাটাতে পারবে। ধরো তুমি উইঙ্গার খেলছো বা সাইড ব্যাক খেলছো, তো উইঙ্গারে তোমাকে যদি কেউ বল বাড়ায়, তাহলে তুমি সেই বলটা অপোনেন্ট পায়ে নিয়ে গেলে অপোজিট সাইডে তোমার ম্যানটাকে কভার করে নিয়ে গিয়ে তুমি কুইক ফ্রন্টে গিয়ে কুইক আউটসাইড টার্নিং করে দেবে, তাহলে দেখবে ম্যানটা সাইড দিয়ে ইজিলি কেটে যাবে, ইজিলি বেরিয়ে যাবে। তো খুব সহজে ম্যানকে ড্রিবল করার জন্য সবার প্রথমে তোমরা এই আউটসাইড টার্নিং স্কিলটাকে ইউজ করবে। তো এখানে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যখন প্র্যাকটিস করবে তখন যে সাইডে তুমি টার্নিং করবে তার উল্টো দিকের হাতটা সবসময় সাইডে রাখবে, মানে শ্যাডো যেন তুমি ম্যানটাকে কভার করছো সেরকম হাতটা রেখে দেবে, তাহলে আমাদের খেলার সময় সেই হ্যাবিটটা হয়ে যাবে, আমরা অপোজিট সাইডে হাত দিয়ে ম্যানকে ইজিলি কভার করতে পারবো। নাম্বার 2, ইনসাইড টাচ। দ্বিতীয় যে ইম্পর্টেন্ট স্কিলটা তোমাদের দেখাতে চলেছি সেটা হচ্ছে ইনসাইড দিয়ে আবার ইনসাইডে আরেকটা টাচের সামনে আগিয়ে যাওয়া। খুব সহজেই সাডেন যদি তুমি ম্যানকে ড্রিবল করতে চাও, হঠাৎ করে তোমার সামনে কোনো যদি প্লেয়ার চলে আসে, তাহলে তোমাকে এই ডবল ইনসাইড টাচ এই স্কিলটাকে ইউজ করতে হবে। ধরো তোমার সামনে হঠাৎ করে কোনো প্লেয়ার চলে আসলো, তুমি এক পায়ে ইনসাইড টেনে দিয়ে বড় করে অন্য পায়ে ঠেলে বেরিয়ে গেলে। এই স্কিলটা রোনাল্ডিনো বেশি ইউজ করে, খুবই ইম্পর্টেন্ট স্কিল। তোমাকে যখন 4-5টা প্লেয়ার ঘিরে রাখবে তখন তুমি এই স্কিলটা রানিং এ ইউজ করে ইজিলি ম্যানকে কাটিয়ে বেরিয়ে যেতে পারবে। তো তোমরা এই ডবল ইনসাইড স্কিলটাকে ডেভেলপ করার জন্য, খেলার সময় ইজিলি অ্যাপ্লাই করার জন্য তোমাদের ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে ঠিক যেভাবে আমি প্র্যাকটিস করছি তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে, এইভাবে 25টা করে 3টে সেট প্র্যাকটিস করবে। নাম্বার 3, ইনসাইড আউটসাইড। তৃতীয় যে ইম্পর্টেন্ট স্কিল ট্রেনিংটা তোমাদের দেখাতে চলেছি সেটা হচ্ছে ইনসাইড আউটসাইড স্কিল। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে ইনসাইড আউটসাইড স্কিলটা আমি করছি। তো তুমি যদি ইজিলি ম্যানকে ড্রিবল করতে চাও, তোমার খেলাকে ফাস্ট করতে চাও, তাহলে তোমাকে এই ইনসাইড আউটসাইড স্কিলটা শিখতে হবে। খেলার সময় তুমি ম্যানের সামনে গিয়ে যেদিকে ঝুঁকবে এবং তার উল্টো দিকে বলটা নিয়ে যাবে, মানে ইনসাইডে দেখাবে এবং তার উল্টো দিকে বল নিয়ে যাবে, তাহলে দেখবে ম্যানটা ইজিলি ড্রিবল হয়ে যাবে তুমি যেদিকে ঝুঁকেছো। তো স্কিলটাকে ডেভেলপ করার জন্য তোমরা অবশ্যই ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে 25টা করে 3 সেট এই ইনসাইড আউটসাইড ড্রিবল স্কিলটাকে ট্রেনিং করো, তাহলে দেখবে খেলার মাঝে তোমরা ইজিলি এই ইনসাইড আউটসাইড স্কিলটাকে অ্যাপ্লাই করে ম্যানকে ড্রিবল করতে পারছো। একজন ভালো ফুটবল প্লেয়ার হওয়ার জন্য কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করো, স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমাদের ডেভেলপ করবে, তোমরা ভালো খেলতে পারবে। তো বন্ধুরা, ইজিলি ম্যানকে ড্রিবল করার জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদের 3টে ইম্পর্টেন্ট ড্রিবল স্কিল দেখালাম। তো তোমরা স্কিলগুলোকে ডেভেলপ করার জন্য ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে দেয়ালে বল মারো এবং সেই রিটার্ন বলটাকে তোমরা স্কিল করো, কিংবা উইথ পার্টনারের সঙ্গে স্কিলগুলোকে প্র্যাকটিস করে রপ্ত করো, তাহলে দেখবে তোমরা খেলার মাঝে এই স্কিলগুলোকে ইজি অ্যাপ্লাই করতে পারছো, ইজিলি ম্যানকে ড্রিবল করতে পারছো। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।